বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো রান্না বান্না করে আসি, বাবা খাওয়া দাওয়া করে কাজে চলে গিয়েছে। এই দেখো, আমি এখন ভাত নিয়েছি, খাবো। রান্না করেছি সয়াবিনের সবজি, আলু, ছোট ছোট আলুগুলো সেদ্ধ করে সয়াবিন রান্না করেছি। তো সকালে এতটা টাইম থাকে না অনেক কিছু রান্না করার, একটা সবজি করেছি। আর চলো খাওয়া দাওয়াটা করিনি, তো আজকে এখনই ব্লগটা শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো, পাশে থেকো, সারাদিন কী করি সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। তোমাদের ভালোবাসায় চলছে, দিনের পর দিন চলেই যাচ্ছে, এইভাবেই কেটে যাচ্ছে। তো চলো টাটা, পরে কথা বলছি। এই যে এটা পরে হাঁটতে ভালো লাগে না, কেন? চলো নামো। ও আমরা যাচ্ছি এখন আরশির জেঠু বাড়ি। তো আরশিও যাচ্ছে। আরশির চুলগুলো কেমন হয়েছিল একটু ঝুটি বেঁধে দিলাম, দেখি আরশির দিকে তাকাও। আরশির শরীরটা ভালো না। আজকে আবার রেডি হয়ে গেলাম, কোথায় যাচ্ছি সেটা বলবো না। তো আরশি বাড়িতে থাকবে, ওকে ফোনটা দিয়ে যাবো, ফোনটা দেখবে। আর আমি যাচ্ছি, তো ফিরে এসে তোমাদেরকে বলবো কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম। এখন আর বলছি না। তো চলো আশিকে ফোনটা দিই, ও অনেক অনেক আনন্দে আছে, আজকে একটু মোবাইল দেখতে পাবে, তাই না? তো ও যাবে না, শুধু শুধু হেঁটে যাবে আবার আসবে, তাই বললাম তুই বাড়িতে থেকে মোবাইলটা দেখ, আমি এখনই যাবো, চলে আসবো। তো চলো যাই। বলেছিলাম যে আমি এক জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা ফিরে এসে বলবো, তো এখনই আমি সেটা বলছি। এই হচ্ছে রেজাল্ট আনতে গিয়েছিলাম, এত খারাপ রেজাল্ট করেছে কি বলবো। আর ওকে দেখবে, দেখো, দেখেছো? বাড়িতে এসে এসে দিয়েছি বকা। এত এত টাকা যাবে মাসে মাসে, বই পড়তে বললে বসবে না। আর কি খারাপ রেজাল্ট করেছে তোমরা দেখো। দেখেছো রেজাল্ট দেখে আমরা কিন্তু কি বলবো, বাচ্চা মানুষ। তো এটার জন্যই গিয়েছিলাম, ওকে বাড়িতে রেখে গিয়েছি, গরমের মধ্যে যাবে আসবে। আর এটা হচ্ছে ভর্তির অ্যাডমিশন, 3,500 টাকা দিয়ে অ্যাডমিশন করিয়েছি। আরও 13,500 টাকা ডিউ। দেখো, আমার কথা বিশ্বাস না হলে দেখতে পাবে এখানে। 13,500 টাকা বাকি, আর এখানে আমি 3,500 টাকা দিয়েছি। এবার 17,000 টাকা লাগছে ইউপিজিতে। এখনও বই আনতে পারিনি টাকার জন্য, শুধু অ্যাডমিশনটা রেজাল্টের আগে ডিউ ছিল সেটা দিয়ে অ্যাডমিশনটা করিয়ে এনেছি। বই এখনও আনিনি, বই কবে আনবো, টাকা রেডি হবে তারপরে। এই বছরটা ওকে অনেক চাপ দেবো আমি। বয়স মানে এটা বলা যাবে যে ছোটো বাচ্চা না, এখন থেকেই যদি না করা যায়, ছোট ছোট বলে ভবিষ্যতে খারাপ হবে। তো এখন থেকেই সব কিছু ঠিকঠাক করে নিতে হবে, তাই না? ওর কী বলবো, ওর বাবা তো এখনও রেজাল্টটা দেখেনি, ও কিছুই বলবে না। 3 মাস বাড়িতে থাকবে না, তখন তো ওকে আমি রাখি, আর সারা বছর ওকে আমি পড়াই। ওর বাবা ওকে পড়ায় না, তাই সেভাবে জানে না ও কতটুকু পড়াশোনা জানে। তাই রেজাল্ট খারাপ হয়েছে বলে ও কিছু বলবে না, একটু দু একটা কথা বলবে, কিন্তু এর বেশি কিছু বলবে। কিন্তু এবার আমি ওকে পিটাবো। এই বছরটা বই পড়াশোনা ঠিকঠাক না করলে ওকে শুধু পিটাবো, আর কিচ্ছু না। আর টিউশন দিইনি, বাড়িতে যতটুকু পড়িয়েছি আর স্কুলে যতটুকু পড়াচ্ছে ওইটুকুতেই আছে। টিউশন দিলে পড়াশোনার চাপটাও থাকে, পড়াশোনার মধ্যে থাকা যায়। আর আমার কাছে তো মনে করো স্কুলে পড়তে দিল, সেই পড়াটা বাড়িতে এসে শুধু হোমওয়ার্কটুকু করবে, এর বেশি কিছু পড়বে না। এইভাবে করলে তো হয় না। তো চলো, এইটুকুই বলার ছিল, চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আসি, তো অনেক দিন থেকে স্কুল নেই, এক্সামের পরে। আর এই যে রেজাল্ট দিয়েছে, এখন কালকে থেকে স্কুল স্টার্ট। তো আজকে আমি ওকে অ্যাডমিশন করিয়ে এসেছি। আর এখন এগুলো ধুয়ে দিয়েছি, কারণ কালকে থেকে স্কুল শুরু হবে। তো অনেক দিন থেকে ঘরে ছিল, না ধুয়ে দিলে আর চলছে না, তাই ধুয়ে দিলাম। তো ছাগল মাঠে ছিল, রোদ লাগছে, আমি এখন স্কুল থেকে আসলাম, তো গরমের মধ্যে রয়েছে, খুব হাঁপাচ্ছে। তোকে বাড়ি নিয়ে যাই, চলো। বেলা কটা বাজে? একটা 5 বাজে। আমি বসিয়েছি রান্না। তো দেখো, এখানে আলু আলু দিয়ে কেটে কেটে বড়া করছি, আর এখানে পাট শাকের বড়া করেছি। আর আশি কী করেছে তোমাদের দেখাই। দেখো, এটা মাটির পুতুল বানিয়েছিলাম, এখন একে ঠাকুর বানিয়েছে। প্রদীপ, ঘন্টা, এদিকে ঝাঁজ, এদিকে পল্টু দিয়ে সাজিয়ে কিশমিশ দিয়েছে, মাটিতে কিশমিশ দিয়ে পুজো দিয়েছে। এদিকে ঘর তেল, দেখো চন্দন ঘষেছে।
মানে ওকে কি বলবো, এর মতো পাগল কোথায় আছে তোমরা বলো। দেখো এইসব কেউ করে, কেউ করে বোকা মেয়ে? তো বাড়িতে থাকলে সারাদিন এরকম করতেই থাকে। তো দেখতেই পাচ্ছ, এই দেখো কোথায় বসেছে। তো হয়ে গেছে, এখন তুমি বোঝাও। চলো, এই পাগলিকে দেখেছো, দেখো এদিকে কি সব যে করিস না। ভাত খাবি না তুই এখন? হাতগুলো এরকম কালার করে নিলি, পা দেখি। দেখো এই আলতা পড়ছে, আবার কলে যাচ্ছে, জল নিয়ে সাবান নিয়ে ধুয়ে ফেলছে, আবার পড়ছে, কি যে করছে ও। তো এখনকার আলতাগুলো ভালো না, একটুতেই কালার হচ্ছে, একটু একটু আবার উঠেও যাচ্ছে। এখন যে শোন শোন, আমি কি বলছি শোন, তো বাবা আসবে বাড়িতে, এখন ভাত খাবে, আমিও খাবো, তুইও খাবি, তখন এই হাত দিয়ে যদি খাইস তাহলে ভাতগুলো সব লাল হয়ে যাবে। কসলায় নিবি? কিছুই নেই। ও, আলুর বড়া করেছি, এটা খাওয়ার জন্য তুই এখানে আসছিস না? চোকো, আমার চোকো, আমার চোকো এটা। হুম, আছে। বন্ধুরা, আমাদের বাড়িতে একটা নতুন বউ এসেছে, তো দেখো। বাড়ি কোথায়? এখানে বাড়ি, কবে এসেছো? আমি তোমার সোনা। আমার সোনা? আমি তো দেখছি আমার সোনা না, এটা এটা কোনো বউ হবে? আমি শাড়ি পরছি, এটা আমার স্কুলের শাড়ি মাম্মি। নতুন বউ মনে হচ্ছে তো। না, আমি তো বাচ্চু, তোমার বাচ্চুটা। কোথায় বাড়ি, কোথায় বলো, সত্যি করে বলো। এটাই আমার বাড়ি। এটা তো আমার বাড়ি। এটা না, হুম, এটা না, এটা তোমার সোনা। আমার সোনু, শ্বশুর বাড়ি কোথায়? এইটা সোনা বাড়ি। কবে বিয়ে হয়েছে? আমি আনাই। আমার বাবার সাথে বিয়ে হয়েছে। এটা আমার মামু। তো বন্ধুরা, ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখবে, একটু স্কিপ করে দেখবে না, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের ভালো লাগার মতো আরও অনেক ভিডিও নিয়ে আসবো, তোমরা যদি আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও তবেই। তো চলো।